নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। বুধবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে সেই সভায় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয়। বিএনপি নীতি নির্ধারণী ফোরামের আলোচনার সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে নির্বাচন কমিশন গঠিত হওয়ায় নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। জনগণ এই ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। সব দল অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলেও মনে করে বিএনপি। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের মধ্য দিয়ে এই বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি। যে এখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন, সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করার, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত হবার কথা থাকলেও মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি যেতে পারছেন না বলে জানান মির্জা ফখরুল। গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।